হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি রেসিপি বানাই। বন্ধুরা, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মিল্ক পাউডার। এই যে মিল্ক পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি একটু সামান্য পরিমাণ অয়েল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তো আমি দিব না, আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার যেটা করব, একটা কলাটাকে আমি খোসাটাকে প্রথমে এইভাবে পিষে করে নিব। নিয়ে এটাকে আমি হাফ কেটে নেব, মানে ভেঙে নেব। এই হাফ কলাটা আমি গোল গোল আকারে কেটে নেব, বেশি মোটা না, একদম এই যে এইভাবে কেটে নেব। এইভাবে আমি সম্পূর্ণটাই কেটে নেব। তো আমি আপনাদের অল্পটা দেখালাম। কলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, আর একটু আছে, এটাও আমি সম্পূর্ণ কেটে নেব। তো আগে আমি এটা ময়দাটাকে মেখে নিই। ময়দাটার মধ্যে আমি জল দিয়ে দেব। আগে কলাটা আমি চটকে নিই, ময়দার সাথে কলাটা চটকে নিই ভালো করে, যেন একদম ডালা না থাকে। এইভাবে কিন্তু মেখে নিতে হবে ময়দার সাথে কলাটাকে। এবার আমি যেটা করব, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একবারে বেশি জল দিব না বন্ধুরা, তাহলে আবার এটা ময়দাটা এসে যাবে, ঢিলা মাখা হয়ে যাবে পরোটার। তো আমি এইভাবে সম্পূর্ণ ময়দাটা আগে মেখে নিই, তারপরে আমি আবার আপনাদের সামনে আসছি। ময়দাটাকে কিন্তু আমি মিল্ক পাউডার আর পাকা কলা আর জল দিয়ে কিন্তু মেখেছি। বন্ধুরা, এই যে ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখান থেকে আমি লেচি কেটে নেব, নিয়ে আমি এটাকে বেলে নেব। সুন্দর করে এটাকে আমি বেলে নেব, এইভাবে বেলে নেব। তার সম্পূর্ণটা বেলে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। এইভাবে আমি বেলে নিয়েছি বন্ধুরা, এইভাবে বেলে নিয়েছি, দুটো বেলে নিয়েছি, এই যে একটা। তো এটার মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে চারিদিকে লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলাম। এর উপর আমি দিয়ে দেবো মিল্ক পাউডারটা চারিদিকে ছড়িয়ে দিলাম, ঠিক সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কলা। সুন্দর করে কলাগুলো আমি সাজিয়ে দেব। আর দিয়ে দেবো চিনি। এর উপর দিয়ে দেবো চিনি ছিটিয়ে, এভাবে ছড়িয়ে দিয়ে দেবো। দিয়ে আর একটা যে বেলেছি রুটির আকারে, সেটাকে এর উপর এইভাবে চাপা দিয়ে দেবো। দিয়ে এই সাইডগুলো আটকে দেবো, যেন খুলে না যায়। সুন্দর করে আটকে দিই। এই যে এবার আমি এটাকে তেলে ভেজে নেব, বা আপনারা ঘিতেও ভাজতে পারেন। আমি কিন্তু তেল দিয়ে ভেজে নেব পরোটা। তাওয়াটা গরম হয়ে গেছে, আর এই যে এখন আমি
এটা পরোটাটা দিয়ে দিব। বেলা হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম। তো এটাকে আগে আমি সেঁকে নিব। আমি কিন্তু বন্ধুরা সাদা তেল দিয়ে পরোটাটা বানাবো। তো এখন আমি এর মধ্যে পরোটা সেঁকা হয়ে গেছে, সেঁকা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এইভাবে একটুখানি করে দিয়ে দিলাম। এবার আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পরোটাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা, এই পরোটাটা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন। আমি যেমন শুধু কলা দিয়ে করলাম, আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন। রেডি হয়ে গেছে ফ্রুটস পরোটা। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফ্রুটস পরোটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।